আসো নিজেকে গড়ো 60-70টা বছর তোমাদের পায়ে হাত রাখে। আসো সবার পায়ে হাত রাখতেছে। হয় যদি কাঁধে দায়িত্ব না থাকতো কসম খোদার হারায় জঙ্গলে চলে যেতাম। কাজে দায়িত্ব বিদায় ঘুরতেছি। আসেন দিলের থেকে ওয়াদা করি এরকম হয়েই মরতে চাই। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিচ্ছেন। কোন উম্মতকে আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই, সুযোগ দেন নাই। তাও আপনার আমার কারণে না, মধ্যখানে একটা চেহারা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ওলামাদেরকে তরজমা জিজ্ঞাসা করেন, খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খলিকতা কামা তাশা। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মন খুলে দুরূদ পড়েন। আমরা তো দুরূদও করতে চাই না, ঠিক না? হ্যাঁ, করতে চাই। মন খুলে আল্লাহ রাসূলের নাম যেখানে শুনবেন দুরূদ পড়েন। শরীরের জড়তা দূর হয়ে যাবে, শরীরের জড়তা। আজকে আমাদের প্রত্যেকের শরীরে জড়তা আছে। জড়তা বুঝেন তো? যুবকও দেখবেন চেয়ারে বয়ে নামাজ পড়ে। কেন? কোমরের সমস্যা। ডাক্তার বলছে চেয়ারে বয়ে নামাজ পড়তে। যুবক তো পাহাড়ে বলবে সর, আমি এখান দিয়ে যাবো, তুই সর। এটার নাম না যুবক। যুবক কার নাম? ও পাহাড় সামনে আসলে বলবে সর, আমি এদিক দিয়ে যাবো, সর তুই। ইশারা করবে আর পাহাড় সরা যাবে, দেওয়াল ফাটা যাবে, ও ঢুকা যাবে। চেয়ারে বসে নামাজ পড়ে কেন জানো? জড়তার কারণে, কোমরে জড়তা হয়ে গেছে। কেন? আমরা দুরূদ পড়ার ব্যাপারে বখিল। এই জন্য, কেননা বখিলের হাত কোনোদিন খোলা থাকে না, সবসময় মুখ বন্ধ থাকে, ঠিক না? চাই স্ত্রী হোক, চাই সন্তান হোক, নাহলে ও বখিল হইলো তো হইলো কি করে, ঠিক না? ঘরের মানুষও বলে তোমার মতো বখিল তো দেখি নাই, আমি না তোমার স্ত্রী। হ্যাঁ, টাকা আইনা লুকায় রাখো। সন্তানও বলে বাবা আমরা না তোমার সন্তান, টাকা দিয়ে কি করবে তুমি? বখিল সবসময় মুখ। আমাদের শরীরটা এরকম জড়তা লেগে আছে। আল্লাহ রাসূল বলছে আমার নাম নেওয়া হলো আর মন খুলে দুরূদ পড়লো না, ওর চেয়ে বড় বখিল কেউ নেই। এর জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর ভিতরে জড়তা লেগে গেছে। আজকের থেকে নিয়ত করেন মন খুলে দুরূদ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন শুনবেন তো মন খুইলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি মন খুইলা কয়েকদিন পড়া দেখেন আপনার শরীরের জড়তা যায় না, না যায়, তারপরে আমাকে ফোন করেন। প্রথমেই বলে নিছি দিনই কথা বিদায় যদিও অনুমতি আছে, আর এটা আমি পছন্দ করি না যে দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ চলতে থাকে। আমি যেটা পছন্দ করি না ওটা অন্যের উন্নতিগুলো পছন্দ করি। এই জন্য দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার বাজতে থাকা, এটা কমসে কম যাদের কাছ থেকে মানুষ আদর্শ শিখবে তারাই যদি দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার চালায়, তাহলে দুনিয়া আদর্শ শিখবে তো শিখবে কারোর কাছ থেকে। এই জন্য কথা বিলকুল অল্প হবে, কিন্তু আশা করি যদি ধ্যান দিয়ে শোনেন আল্লাহ পারে অল্প দিয়েও অনেক পোষায় দিতে পারে। যদি আল্লাহ বরকত দিয়া দেন তাহলে অল্প অনেক হয়ে যাবে। আর যদি সারা রাত্র বললাম কিন্তু এখলাস না থাকলো, বরকত না থাকলো, রহমত না থাকলো, তাহলে সারা রাত্রের কথাও কিছু হবে। যা হোক, কথা শুরু করা যাক। আমরা সবাই মানুষ, এটাই পরিচয় দিতে আমরা অভ্যস্ত, আর আমরা ভালোবাসি। দুনিয়ার কোনো প্রাণীর সাথে যদি আমাদেরকে কেউ তুলনা করে তো পায়ের রক্ত মাথায়ও মনে হয় বুঝাইতে পারি। কাউকে যদি হঠাৎ কেউ দাদা বলে তো পায়ের রক্ত মাথায় উঠে যায়। আরো প্রাণী আছে যদি কাউকে বলে, বৃদ্ধ হইলে তো একটু সয়া নেয়, কিন্তু যুবক হইলে তো টকবগে রক্ত, ঠিক না? পায়ের রক্ত মাথায় ওঠে।
সামান্য বিষয় আমরা মিডিয়ায় দেখি, অনেক কিছু ঘটা যায়, ঠিক না? আমাদের দেশে এরকমও আছে যে সামান্য বিষয়, এক কাপ চা নিয়েও মানুষের জান গেছে, এটা আমাদের দেশের পত্রিকায় আছে না? নাই? এত তাড়াতাড়ি ভুলে যান আপনারা? এক কাপ চা নিয়ে আসুন, গ্রামের ভিতরে এক কাপ চা 5 টাকা, ঢাকা শহরেরটা নিলে 10 টাকাই হবে। 5 টাকার বাদাম নিয়েও জান চলে গেছে, ঠিক না? চলে না? চলে না? চলা যায় না? যায় না? সত্য এটাই, মানুষ হিসাবে আমরা দুনিয়াতে অস্তিত্ব নিলাম, আর মানুষ হিসাবে নিজের পরিচয় ব্যক্ত করি। কিন্তু সৃষ্টির সারা এই মানুষটা কোনোদিন কি ভাবলো, চাই আপনি যেই স্তরের মানুষই হন না কেন, যেই বয়সেরই হন না কেন, যেই পেশারই হন না কেন, যেই বংশেরই হন না কেন, যেই এলাকার আর সোসাইটিরই হন না কেন, যেই জেলার থানার ইউনিয়নেরই হন না কেন, সৃষ্টির সেরা হিসাবে যেই বিবেক আল্লাহ আমাকে দিলেন, কাউকে দিলেন না, যে বুদ্ধি আল্লাহ মানুষকে দিলেন, কাউকে দিলেন না, যে বিদ্যা আল্লাহ মানুষকে দিলেন, কাউকে দিলেন না, যে ব্রেন আল্লাহ মানুষকে দিলেন, কাউকে দিলেন না। বানাইতে গেলে সারা রাত্র চলে যাবে। মোট কথা, আল্লাহ যা মানুষকে দিয়েছেন কোন সৃষ্টিকে তার ছোঁয়াও দেন। ওই মানুষটার বাবা উচিত, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যুবকদেরও পায়ে হাত রেখা বলতেছি, একটু ভাবো, আজকে তুমি তোমাকে মানুষ হিসাবে পরিচয় দাও। একটু ভাবার বিষয় যে একদিন না একদিন আমি এখান থেকে চলে যাব, যে আসছে তাকে চলে যেতে হবে, এটাই সত্য। এই বিষয়ে সারা দুনিয়ার মানুষ একমত যে যেখানে একদিন পা রাখছে তাকে একদিন যেতে হবে। এখানে শাখার সুযোগ আল্লাহ কাউকে দেন নাই, আর কাউকে দিবেনও না। শুধু কোরআন না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ পান করতে হবে, শুধু কোরআনে লেখা না, আরশের নিচেও বিরাট বড় সাইনবোর্ড লাগানো আছে, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আরশের নিচে বিরাট সাইনবোর্ড লেখা আছে, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। এই জন্যই কিতাবে পাওয়া যায় মালাকুল মউতকেও মরতে হবে, এটাই সত্য। জিবরিল আলাইহিস সালাম যতই উন্নত হন না কেন, ফেরেশতাদের সর্দার যিনি, চিফ অফ স্টাফ যিনি, ওনাকেও মরতে হবে। মালাকুল মউতও মরবে। কোন এক আল্লাহ পড়বে, আল্লাহ জিজ্ঞেস করবে কে বাকি, মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, তোমার পালা, তুমি মরো। ফাইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। ওয়া আনতা তাহতা আরশি, আর তুমি আমার আরশের নিচে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে বিরাজমান, মানে আল্লাহ। সেও মরবে। সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, এই ঘোষণার পরেই আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন। তুমি চিৎকার দিবার বলবে ইজ্জতিকা ওয়া জালালি, তোমার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, আমি যদি মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা রাখতাম যে মৃত্যু এত কষ্টের জিনিস, কোনোদিন মোমেন মুসলমানের রূহ আমি নিয়ে আসতাম। চলে যেতে হবে আমার, কিন্তু আমি ভাবনার কাছে নিয়ে আসি। অল্প সময়ই কথা হবে, ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। যদিও আমি নিজেকে মানুষ পরিচয় দিই, আমি মানুষ, বড় জোর গলায় বলি, আমি কি কোনোদিন ভাবছি যে আমি কি ওই মানুষটা হতে পারলাম যেই মানুষটার কাছে মৃত্যু লগ্নে ফেরেশতা যখন আসবে, আরে আজকে দুনিয়ার মানুষগুলা ভাবে না, কসম খোদার আমরা ভাবি না। যুবক, তোমাদের পায়ে হাত রেখা,
বড় ব্যথা নিয়ে কথা বলি, তোমাদের পায়ে হাত রেখা বলি, তুমি কি ভাবছো কোনোদিন ইব্রাহিম ইবনে আদহামের মতো মানুষ রাজত্ব ছাড়তে বাধ্য হয়েছে? রাজত্ব ছেড়ে গেছে। জিজ্ঞেস করছে ইব্রাহিম কেন রাজত্ব ছাড়লে? রাজা হিসাবে তো তুমি খারাপ ছিলে না, আমরা প্রজা হিসাবেও খারাপ ছিলাম না। বলছে চার ভাবনা আমাকে পাগল বানায়। চারটা ভাবনা, চার ভাবনার ভিতর থেকে এক ভাবনা বলতেছে যে যেদিন মালাকুল মউত আমার কাছে আসবে, দুটা সম্বোধনের যে কোনো একটা সম্বোধন অবশ্যই করবে। আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া ইলা রাব্বিকা গায়রিল গাদবান। চলো পবিত্র রূহ বাহির হও পবিত্র শরীর থেকে, চলো এরকম জগতে যেটা সুখ আর শান্তি দেয়। যুবক, তোমাদের পায়ে হাত রাখা, এই দুনিয়ার সামান্য জিনিসই হারায় গেলাম। 60-70 বছর এই নেট আর সেট, এই গুগল আর সুগুল, এই বাইবার আর এই হোয়াটসঅ্যাপ, দুনিয়ার সামান্য জিনিসে হারায় গেল। 60-70 বছরের জীবন, তাও তো বলা যাবে না। দুনিয়ার কেউ নাই বুকে হাত দিয়া বলবে যে 60 পর্যন্ত এখন পর্যন্ত বুঝতে পারে না, সে দুনিয়া বুকে হাত দিয়া বলতে পারবে না আমি 60 পর্যন্ত বুঝতে পারবো। সত্য না? দুনিয়াতে আছে কোনো মেশিন? দুনিয়া উন্নত আমি মানি, উন্নত দুনিয়ায় তো ঘুরতে থাকি, অনুন্নত ঘুরি, উন্নত ঘুরি, সারাটা বছরই তো ঘুরতে ঘুরতে কাটে। 7 মাসে কসর করতে হয়, 7 থেকে 8 মাস। ফুল নামাজ পড়ারও সুযোগ হয় না, সফরে তো কসরই পড়তে হয়, ঠিক না? বাড়িতে ঘুমানো খুব কমই হয়। ঘুরতে ঘুরতে তো দুনিয়ার উন্নত দেখলাম, কিন্তু আজ পর্যন্ত তো কোনো মেশিন আসলো না যে আমার গায়ে টাচ করবে আর বলে দিবে তুমি এতদিন বাড়ি। মেশিন তো চলে আসলো, এখন আর মুখে নিতে হয় না, গুগল তোলা চাপতে হয় না। আমি শুধু হাইটা যেতে দেরি, আমার তাপমাত্রা দেখা নিতে দেরি করে না। আছে করোনার সময় ছিল বড় বড় মার্কেটে লাগানো, করোনার সময় ছিল অফিসে লাগানো, প্রত্যেকের মুখে থার্মোমিটার দিবে আর গুগল তোরে থার্মোমিটার চাপাবে। এই সময়টা কোথায়? টেকনোলজি উন্নত, শুধু গেট দিয়ে ঢুকতে দেরি, দেখা নিতে দেরি হয় না যে জল আছে কি নাই। কিন্তু কোনো মেশিন তো আসে না, চলে তো যাব, এটাই তো ছিল সত্য। কিন্তু আমি কি কোনোদিন ভাবছি আমি মানুষ বটে? আজকে আমি মানুষ, কিন্তু কালকে আমি ওই মানুষটা হব কিনা, ওই মানুষটা আমি হতে পারবো কিনা, বা আমি হইতেছি কিনা। চলেন আগে দুনিয়ার কথাই 2-4টা শোনাই। হয় ওই মানুষ আমি হইলাম কিনা, যে আমি জমিনে হাঁটবো আর কোরআন আমাকে বলবে উলাইকা খায়রুল বারিয়া, তোর চেয়ে উত্তম কেউ নেই। যুবক জমিনে হাঁটবে আর উপর থেকে হাদিসে কুদসি তাকে বলবে লাউলা শাবাবা খুশা, যদি না থাকতো জমিনে ওই যুবক যে নিজেকে লজ্জাপতির মতো গুটায় আনিছে আল্লাহর ভয়ে, লাউলা শাবাবা খুশা লাজালতু সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার হতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার হতো, ওয়াল আরদা রামাদা, মাটিগুলো বহুত আগে বালু হতো। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, দুনিয়াওয়ালারা বৃষ্টির একটা ফোঁটা দেখতো না। ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন একটা শস্যের দানা দিত না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব আসতে থাকতো আর আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দিতেন। কোন মানুষ এরকম নাই? হায় হায়, এই মজমা হইতে পারে বিশাল, এই এলাকার আওয়াজ হইতে পারে বহু দূর পর্যন্ত যায়, কিন্তু 5 বেলা আজানে কে যে যেখানে আসে, কয়জন ওইখানে দাঁড়ায় এই কথা বলে আল্লাহু আকবার? কয়জন বলে? ফ্যাক্টরিতে দাঁড়ায় কে বলে আল্লাহু আকবার? বড়ের মা বোনরা সব কাজ ছেড়া দিয়া বলে মালিক তুই ডাকছিস, চুলা চুলার জায়গায়, তরকারি তরকারির জায়গায়, ভাত ভাতের জায়গায়, ঘরের কাজ ঘরের জায়গায়, তুই ডাকছিস বলে কথা।
সবকিছু পিছে। আল্লাহু আকবার, তুই তো বড় যে আল্লাহ 24 ঘন্টা আমার শরীরটাকে কন্ট্রোল না করে না। হ্যাঁ হ্যাঁ, আমি কি দেখাবো দুই একটা? 24 ঘন্টা কন্ট্রোল করে। নারায়ণগঞ্জের মানুষ জানি না এই শরীরটার উপরে 24 ঘন্টা কতটুকু রহমতের বৃষ্টি হয়, আমরা জানি না, যুবক জানে না। ও যুবক, চলে যাও, তোমাদের এখানেও হাসপাতাল আছে, জিজ্ঞাসা করো, ডায়ালিসিস সেন্টার তোমাদের এখানেও আছে। বিজ্ঞ প্রফেসরকে জিজ্ঞাসা করো যে আমার মা ডায়ালিসিসের রোগী, সপ্তাহে 3 বার না করে ডেলি করেন, তাহলে আমার মা তাড়াতাড়ি সুস্থ হবে, আব্বা সুস্থ হবে। তো ডাক্তার হাসবে আর বলবে, বেটা, আজ পর্যন্ত আমাদের ডাক্তারি বিজ্ঞানে আসে নাই যে একটা মানুষের ডেলি একবার ডায়ালিসিস করা যায়। সম্ভব? পসিবল? ইম্পসিবল তো। হ্যাঁ হ্যাঁ, সত্য তো, ভুলতে বলতেছি না। কিন্তু আল্লাহ ডেলি যুবক তোমার শরীরে কুদরত দিয়া 36 বার ডায়ালিসিস, 36 বার ডায়ালিসিস করেন ডেলি। যাও তোমার বিজ্ঞানে সার্চ দাও, ডেলি 36 বার এই সুস্থ শরীরে ডায়ালিসিস হয়, 36 বার 24 ঘন্টায়, যেখানে বিজ্ঞান 24 ঘন্টা একবার করতে পারে। বলো কেমন রহমত! ডেলি 550 লিটার অক্সিজেন নেই। আছে আমার কাছে তথ্য, আমি ওইদিকে যাব না, আমি বিজ্ঞান পড়াইতে আসি। এই শরীরের উপরে শুধু হাদিস শুনে যাইতেছি। আল্লাহ বলতেছে হাদিসে কুদসি, রহমতি ইলাইকা নাযিল, আমার রহমত 24 ঘন্টা তোর উপরে নাযিল হয়। লাউলা রহমতি, আমার রহমত যদি 24 ঘন্টা তোর উপরে নাযিল না হইতো, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোকে পেটে নিয়ে আনিত। লাআগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত। লাআহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। বলে এরকম কি প্রমাণ দুনিয়াতে আছে? তো কোরআন বলতেছে সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। দুনিয়া পড়তে থাকো আর দেখতে থাকো, হাজারো নিদর্শন এখনো রাখা আছে, আমার চোখে দেখা আছে। আলহামদুলিল্লাহ, মনে হয় কোনোটা বাকি নাই যেগুলো কোরআনে আছে। আল্লাহ আমাকে দেখায় ফেলছেন, এই জন্য ভিতরে জ্বালা একটু বেশি। আল্লাহ আমাকে দেখায় ফেলছেন, ওই নিদর্শন গুলা চোখে দেখছি। আমি কিতাবের আলেম না, আমাদের কাছে আমার চেয়ে 1000 গুণ বেশি এলেম আছে, আমি মানি। আমি এদের পায়ের জুতার সমান না, কিন্তু আমার কাছে কিছু চোখে দেখা এলেম আছে। আল্লাহ আমাকে দেখাইছেন 24 ঘন্টা রহমতের কানেকশন। নাইলে বলো, রহমত যদি না হয়, তোমার চক্ষু দেখে তো দেখে কি দিয়া? শুধু একটা ক্যামেরা দিয়া দেখে না, এক এক চোখ 13 কোটি ক্যামেরা দিয়া দেখে, দুটা চোখ 26 কোটি ক্যামেরা দিয়া দেখে। তোমাদের বিজ্ঞান বলে চোখে দেখার কোনো উপাদান নাই, কান শুনে তো শুনে কি দিয়া? এইখানে তো শোনার কোনো উপাদান নাই। জবান বলে তো বলে কি দিয়া? এইখানে তো বলার কোনো উপাদান নাই। আমার অঙ্গগুলা চলে তো চলে কি দিয়া? এইখানে তো চলার মতো কোনো প্রযুক্তি নাই, কি দিয়া? আল্লাহ বলে আমার রহমত যদি না হইতো। কিন্তু মানুষ, তুই বড় অকৃতজ্ঞ। না নারী বসতে চায়, না পুরুষ বসতে চায়, না যুবক বসতে চায়, না বৃদ্ধ বসতে চায়। যাদের কাছে পূজার আশা ছিল যে শিক্ষিত লোকগুলা মনে হয় বুঝবে, কেননা গাছে ফল আসে তো সামনে নিচে ডালপালা ঝুঁকা যায়, এর ভিতরে আলো দিয়ে ভরায়, হয়তো বুঝবে। কিন্তু আফসোস আমার সমাজের উপরে, আফসোস আমার জাতির উপরে, শিক্ষিত মানুষগুলো বসতে চায় না, উল্টো আমাদের উপরে আঙ্গুল উঠায়। শিক্ষিত মানুষগুলো বসতে চায় না, কোনো প্রযুক্তি নাই। আল্লাহ বলে 24 ঘন্টা রহমতের কানেকশন, 24 ঘন্টা রহমতকে আমি তোর উপরে নাযিল করতে থাকি। অথচ
মাসিয়াতুকা ইলাইয়া মা যালিকা মাসিয়াতি ইলাইয়া সাহিব। 24 ঘন্টা তুই আমার নাফরমানি করতে থাকিস। বলো যুবক, 24 ঘন্টা তুমি নাফরমানি করো না করো না, তোমার মোবাইলে কি না আছে, তোমার মেমোরিতে কি না আছে, তোমার গুগলে কি না আছে, তোমার ইন্টারনেটের কানেকশনের ভিতরে কি না আছে? রাগ হয়েও না, তোমাদের পায়ে হাত রাখে। আমি বুঝাইতে চাইতেছি, লম্বা হবে না। কি না আছে? আল্লাহ বলতেছেন, আমি যদি রহমান না হইতাম, রহমান আর দুনিয়া, আমি যদি রহমান না হইতাম, আমি ডাকবো, তুমি আসবে না। আর আমার পানি ডেলি তুমি 5 লিটার পান করবে। এই পানি পানি এটার ভিতরে হায়াত রাখা আছে। যুবক, আমাকে বোঝায়ও না যে পানি তো আমিও বানায় নিতে পারি, হাইড্রোজেন আর অক্সিজেন মিলাইলে পানি হয়ে যাবে। তোমার WHO কে জিজ্ঞাসা করো, ওই পানি তুমি কয়দিন পান করতে পারো? টানা যদি 1 মাস পান করো, তো তুমি বিছনার থেকে আর উঠার শক্তি তোমার ভিতরে থাকবে না। তোমার বিজ্ঞান এই কথার সাক্ষী দিতে পারবে। কি বলেন? হাইড্রোজেন আর অক্সিজেন মিলায় যদি পান করে বাঁচবে? কেন বাঁচবে না? পানি তো হলো। আল্লাহ বলে ওটার ভিতরে হায়াত নাই। তোর জন্য আমি নাযিল করি, ওয়ানজালনা মিনাস সামাই মাআন তুহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা। জানিস না তোর কাছে এত বড় প্ল্যান্ট নাই, তোর কাছে এত বড় প্রজেক্ট নাই। আমি পানিটাকে উঠাই, রিফাইন করি, হায়াত ভরি, তারপরে তোর জন্য নাযিল করি। আর তুই ডেলি 5 লিটার পান করস, আমি তোকে ডেলি 5 বার ডাকি, তুই একদিকে মাথা ঘুরে চলে যাস। তুই যৌবনের জোয়ারে ভাবতেছিস, কেউ নারীত্বের জোয়ারে ভাসতেছে, কেউ পুরুষত্বের জোয়ারে ভাসতেছে, কেউ হাট বাজারের জোয়ারে ভাসতেছে, কেউ অফিস আদালতের জোয়ারে ভাসতেছে, কেউ মেল ফ্যাক্টরির জোয়ারে ভাসতেছে। কসম খোদার 1 মিনিটের জন্য ভাবে না যে মালিক আমাকে ডাকলো। 24 ঘন্টা যার কন্ট্রোলে আমার এই দেহটা, যে 24 ঘন্টা রহমত দিয়া চালাইতেছেন। এই জন্যই তো বলছেন, লাউলা রহমতি, আমার রহমত যদি না হইতো, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, তুমি চলতে জমিন বহুত আগে তোমাকে পেটে নিত। কিন্তু আমি জমিনকে মেসেজ দিয়ে রাখছি, ইন কানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার মনে চায় যা কিছু করতে পারো। ইন কানা আবদি, যদি বান্দা আমার হয় তো আমি অপেক্ষায় আছি। আতানি লাইলান কবিলতু, রাত্রে ফিরে আসলে বুকে জড়ায় আনিব। ইন আতানি নাহারান কবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় আনিব। ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ, আমার চেয়ে বড় দাতা কেউ। আমি তো বান্দার দিকে তাকায় আছি, কখন ফিরে আসবে। আল্লাহ ডাকে, তারপর আসে না। 5 বেলা ডাকে, নাইলে তুমি পানি পান করবে আল্লাহ, খাদ্য খাবে আল্লাহ। হায় হায়, সত্য এটাই। রহমতে টাকা বিদায়, লালিত পালিত হইতেছি, নাইলে আল্লাহ ডাকবে। শুধু আল্লাহ, শুধু আল্লাহ। রহমান ডাকবে আর আসবে না, রহিম ডাকবে আর আসবে না, মালিক ডাকবে আর আসবে না, কুদ্দুস ডাকবে আর আসবে না, সালাম ডাকবে আর আসবে না, মুমিন ডাকবে আর আসবে না, মুহাইমিন ডাকবে আর আসবে না, আজিজ ডাকবে আর আসবে না, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط
الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور 99 পদের মালিক আল্লাহ। এটা তো হইতেই পারে, আল্লাহ ডাকবে আর আসবে না, এটা তো হইতেই পারে না। এই জন্য শেষ জায়গায় চলে আসছি, বাবাই মানুষ হিসাবে তো অস্তিত্ব নিলাম, মানুষ হিসাবে তো পরিচিত, মানুষ হিসাবেই তো নিজেকে নিজে পরিচিত করি, মানুষ হিসাবেই তো পরিচয় দেই, মানুষ হিসাবে তো মাথা উঁচা করে বাস করি। আমি কি ওই মানুষ হতে পারলাম যেই মানুষ জমিনে হাঁটবে আর আল কোরআন বলবে উলাইকা খায়রুল বারিয়া? ওই মানুষ যে জমিনে হাঁটবে আর জমিন বলবে মাতা মাসিরুকা ইলা বাতনি, তুই আমার পেটে কবে আসবি, আমি তোকে আপ্যায়ন করব। ওই মানুষ কি হতে পারবে? আরো হাজারো কথা রয়ে গেছে, মেরে দোস্ত এতটি দেওয়ার সময় নাই। বাত একটা টিপলি বোঝা যায়। বুঝ যদি আসে, বিবেক দিয়ে যদি ভাবি, বুদ্ধি দিয়ে যদি ভাবি, চিন্তা যদি করি, তাহলে এতটুকু বুঝেই যথেষ্ট। দুনিয়াতে আমি থাকবো, জমিনে হাঁটবো, দেখাইলাম যুবক। হায় হায়, মা বোন পর্দা নিশিন যখন রাস্তায় বাহির হয়, ঘরের থেকে বাহির হয়, তো আল্লাহ সম্বোধন করে, তুই আসিস, বিদায় জগৎটা আসিস। হায় 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 হায়, সত্য এটাই। আল্লাহ ওয়ালারা আছে তো দুনিয়া আছে, যতই আঙ্গুল উঠায়। যারা রাত্রে সারা দুনিয়া ঘুমায়, তারা রাত্রে उठा बोले किसी को सोने में मजा, किसी को खाने में, हमें मजा आता है आखिर रात के रोने में। दुनिया घुमे मजा पाइतेছে মালিক, কেউ খাওয়ায় মজা পাইতেছে। আমাদের না ঘুমে মজা, না খাওয়ায় মজা, আমাদের তো মজা আসে তো সামনে কান্নায় মজা। আল্লাহ ওয়ালারা আছে তো দুনিয়া আছে। এই জন্য আমি কি ওই মানুষ হতে পারলাম? আমি কি ওই যুবক হইতে পারলাম? আমি কি ওই নারী হইতে পারলাম? চলেন একটু আখেরাতে দেখাই। আমি কি ওই নারী হইতে পারলাম যাকে জান্নাতের 8 গেট ডাকবে, 8 দরজা ডাকবে, আসো আমার ভিতর দিয়ে ঢোকো। সে দাঁড়াবে, চয়েস করবে কোন দরজা দিয়ে ঢোকা যায়। অথচ পুরুষের জন্য এই সৌভাগ্যতা নাই। একজন পুরুষ আছে সারা দুনিয়াতে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর কেউ আছে কিনা আমার পুরুষের ভিতরে জানা নাই। ওনাকে জান্নাতের 8 দরজা ডাকবে, কিন্তু নারায়ণগঞ্জের গরিব থেকে গরিব মহিলা, যে পরের বাড়িতেও কাজ করে, রানী থেকে রানী, সবাই যদি চায় যে আমি চাই নিজেকে তৈরি করতে, যেন জান্নাতের 8 দরজা আমাকে ডাকে। আমি হাদিসের শেষ অংশ দিতেছি, ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রাসূল বলছে, জান্নাতের 8 গেট থেকে যে কোনো গেট দিয়ে ঢুকতে মনে চায়। আমি কি ওই নারী হতে পারলাম? আমি কি ওই যুবক হইতে পারলাম? হ্যাঁ, যাকে আল্লাহ ডাইকা বলবে সুপার ডিলাক্স গ্যালারি বানায় রাখছি। কোথায় মালিক? আরশের নিচে সব গুণ। ওই যুবক ইউযিল্লুহুল্লাহু তাহতা দিল্লি আরশিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ ডাকবে, আয় যুবক, আয় যুবক, আয়। তোর জন্য সুপার ডিলাক্স গ্যালারি বানানো আছে। দুনিয়ার গ্যালারি ভিআইপি গ্যালারির মতন না, সুপার ভিআইপি, যেটা বানায় রাখছি, যেখানে তুই বসবি আর এনজয় করতে থাকবি। আর আমি হিসাব কিতাব করব, একটু পর পর করে ডাকবো আর বলবো, হাল সুবিবাল কুফার মা কানু ইয়ামালুন। দুনিয়ায় তোর উপরে যারা আঙ্গুল উঠাইছে যুবক, তুই নিজেকে বানানোর কারণে যারা তোর উপরে আঙ্গুল উঠাইছে, একটু চোখ বুলায় দেখ না ওদের হিসাব কিতাব ঠিক হইতেছে কি হইতেছে। আমি কি ওই যুবক বানাইতে পারলাম? ইব্রাহিম ইবনে আদম তো পাগল হয়ে গেল যে এই সম্বোধন মৃত্যুর সময় আসবে কিনা আমার, যে পবিত্র রূপ পবিত্র শরীর থেকে বাহির হয়। ফালা আদরি আইয়ু খাতিব, ফালা আদরি, আমি জানি না। মাদা ইউখাতিব, আমাকে কি বলে সম্বোধন করা হবে।
ভাবতে ভাবতে রাজত্ব ছেড়া পাগল হয়ে গেছে। আসেন আমরাও ভাবি, নিয়ত করি যে আমি ওই যুবক হয়ে মরতে চাই, হয়ে মরতে চাই। কিতাবের নাম বলে দিতেছি, দেখা দিয়েন। কিতাবের নাম বলে দিতেছি, লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহির লেখা। আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠে না, আমার উপরে উঠে না। আমি তো জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহ মোতাকেদ আমার অনেক আগে চলে গেছেন। ওনার কবরে ওনার জানাজায় যে লোক আসছে, আমার জানাজায় আসবে কিনা আমি জানি। কেউ জানে নাকি? হ্যাঁ, অনেকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উপর আঙ্গুল ওঠে। হায় হায়, আঙ্গুল তুমি উঠাইতে পারো, কিন্তু আবু হানিফার জানাজা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান। তোমার জানাজা দেখা কয়জন মুসলমান হবে? আগে এটা বলো, তারপরে আঙ্গুল উঠাও। অনেকজনে বাইজিদ বোস্তামের উপর আঙ্গুল উঠায়, ঠিক না? আল্লাহওয়ালাদের উপর আঙ্গুল উঠায়। উঠাইতে পারো তুমি, কিন্তু বাইজিদ বোস্তামির এক বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে। তোমার ইশারায় কয়জন মুসলমান হয়েছে? আর হবে। এই জন্য কিতাবের নাম বলে দিলাম। আমি কি হইতে পারলাম যে আমার লাশ কবরের পাশে যাবে আর মাটি কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ওয়ায়ুহাব্বিল জিসমাকা নূরা, শরীর নূরানি হইতে দেরি হবে না। ওয়ায়াসাদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে যেতে দেরি হবে। বাবনরা কি ভাবলো যে আমাকে কবরে দিতে দেরি? ফেরাউনের বাড়ির কৃতদাসীর, হায় হায়, আমি তো ওদেরকে বলবো, হায় হায়, যে ঘোরো একটু দেখা আসো। এখন ওই কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। আমার নাকে আলহামদুলিল্লাহ ওই সুঘ্রাণ এখনো লাগানো আছে। এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমি ব্যবহার করতে পারি না। এটা অহংকারে বলতেছি না। পারফিউম ব্যবহার করলেই মনে হয় যেন ওই ঘ্রাণ নাকে এসব বাড়ি খায় আর বলে, ওই তুই এই ঘ্রাণ শোনার পরে, যে ঘ্রাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকে নেওয়ার পরে বলছিলেন, জিবরিল মেরাজের রাত্রে, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, এইখানেই তো জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আগে নিয়ে চলতেছো তো চলতেছো কোথায়? বলছে এটা জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হতেছে। বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা। ওটা তো বহু দূরে। আমি তো 4 বার রাবিয়া বস্তির বাড়ি দেখছি, 6 বার। আমার তো দিলের ভিতরে এখনো ওই চিৎকার আছে যে রাবিয়া, তুই কৃতদাসী ছিলি বটে, ইথিওপিয়ার মেয়ে ছিলি বটে, কালো ছিলি নিঃসন্দেহে, কেন ইথিওপিয়ার মানুষগুলাকে এখনো পছন্দ হয় না। 100 বৎসর না 1000 বৎসর আগে তুই কেমন ছিলি? এখনো রাবিয়ার নাম ঘরে ঘরে সর্বভাষায় রাবিয়ার জীবনী পাওয়া যায়। ও রাবিয়া, তুই কোথায়? আমার ঘরের মা বোন তুই কোথায়? আমার জাতির মা বোনরা কোথায়? 60-70 বছর জীবনী হারায় গেল। একটা জীবন যে দায়া সামনে আসতেছে, আরে এটাকে ভুলা গেল যেটা ছিল সত্য। কত মা বোনই তো নিজের হাতে স্বামীকে আঙ্গিনার থেকে বিদায় দিল, শুধু আঁচল দিয়ে চোখের 2 ফোঁটা পানি মুছতে মুছতে আঙ্গিনা থেকে স্বামীকে বিদায় দিল। কত মাই তো সন্তানকে নিজের হাতে, কত মাই তো নিজের মেয়েকে নিজে গোসল করে ঘরের থেকে বিদায় দিল। কত মা বাবাই তো নিজের সন্তানকে নিজের হাতে কবরে রেখে আসলো। তারপরও সেই সত্যকে বললো কি কইরা, আখেরাত বললো কি কইরা। হয় আমি তো এই ব্যথাই সারাদিন ব্যতীত থাকি, এটাই ভাবতে থাকি কি হলো আমার জাতি। এই জন্য আসেন আজকে নিয়ত করি যে আমি আমাকে ওরকম করতে চাই। 2-1টা যেরকম শুনলাম, চান করতে ওয়াদা পাক্কা বিলকুল, মুখের থেকে তো না, রাখেন মুখের থেকে তো না। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা কথা আছে, কিতাবের নাম বলে দিতেছি, ফাথুর রব্বানী, কিন্তু আরবির নুসখা হইতে হবে, বাংলা উর্দু না। বাংলা উর্দু আমি জানি না, পুরান নুসখা হতে হবে, কোনো নেটের নুসখা না। আমরা তো আজকে নেটের মুরিদ সবাই, ঠিক না?
কি হ্যাঁ, যাকে বলেন সেই বলে। আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে, নেটে সার্চ দিয়ে দেখছি পাই নাই, আপনি তো পেলেন। নেটের মুরিদ, ঠিক না? নেটের মুরিদ হেন না, কিতাবের মুরিদ হন। নেটের মুরিদ হেন না, আল্লাহওয়ালাদের মুরিদ হন। অনেক কিছু খোলা যাবে আল্লাহওয়ালাদের মুরিদ হন। মুরব্বীদের মুরিদ হন, অনেক কিছু খোলা যাবে। এই জন্য বলতেছিলাম, যেটা বলতেছিলাম, ফাতহুর রব্বানীতে লেখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তুমি মুখ দিয়া তো হা বললা, দিলে দিলে বলবা মোল্লারা এরকম বলে। সবাই হাত তুলছে, আমি হাত না তুলা যাই, ঠিক না? হ্যাঁ, খোদার ওয়াস্তে এরকম যেন না। মনের থেকে তো চাই, কি বলেন? চলে তো যেতে হবে। আমি যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, মনের থেকে তো চাও, কি বলো? সত্য তো? ওই যুবক হয়ে যাবো ইনশাআল্লাহ, যাকে আল্লাহ রাসূল হাউজে কাউসার পান। কেমন হবে ওই দৃশ্য? কেমন হবে ওই দৃশ্য? সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলবে, কুদরতি হাত হবে আমার, ঠোঁট হবে যুবক তোর, আমি পান করায় দেব। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। দুনিয়ার এই গান্দা জিনিস মনে উঠলো, এই জন্য বলতেছি, দুনিয়ার এই গান আর নাচ। আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে জান্নাতীদেরকে, মাঝে মাঝে জিজ্ঞাসা করবে, গান শুনবে? তো বলবে, আল্লাহ শুনবো। দুনিয়ার সিঙ্গার আর কি সিঙ্গার, তুমি আমাকে সিঙ্গার চেনাও না, আমি দুনিয়ার অনেক বড় বড় সিঙ্গার চিনি। দুনিয়ার বাংলাদেশের সিঙ্গার না চিনতে পারে আমাকে, সারা দুনিয়ার বহুত বড় বড় সিঙ্গার আমাকে চিনি। আলহামদুলিল্লাহ, হাদিসে নেয়ামত বলতেছে, আমাকে চিনি। আল্লাহ এর চেয়ে সুপার সিঙ্গার বানায় রেখে দিয়েছেন ফেরেশতা। আল্লাহ বলবে, রেজওয়ান লাগাও স্টেজ। প্রথম শোনাবে ফেরেশতারা। আল্লাহ জিজ্ঞেস করবে, কেমন শুনলে? চিৎকার দিয়া বলবে, লাকানাল মউতু লামুতনা। আল্লাহ মউত থাকলে আওয়াজের ঝংকারে বাড়াবে। ফালাকাল হামদ জাআলতাল মউতা মাউতাতাল উলা। আপনি একবারই মউত রাখছেন, এটা আপনার প্রশংসা। আল্লাহ বলবে, এর চেয়ে সুন্দর? তারপর আল্লাহ ডাকবে, তালিয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম আসবে, শোনাবে। আল্লাহ বলবে, এর চেয়ে সুন্দর? তারপর আল্লাহ ডাকবে, তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। নবীজি আসবে, তারপরে বলবে, এর চেয়ে সুন্দর? আল্লাহ বলবে, রিজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা আমি নামতেছি। কোথায় হারায় যেতেছে? আসো, নিজেকে গড়ো। 60-70টা বছর তোমাদের পায়ে হাত রাখে। আসো, সবার পায়ে হাত রাখছে। হয় যদি কাঁধে দায়িত্ব না থাকতো, কসম খোদার হারায় জঙ্গলে চলে যেত। কাজে দায়িত্ব বিদায় ঘুরতেছি। আসেন, দিলের থেকে ওয়াদা করি, এরকম হয়েই মরতে চাই। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিয়েছেন। কোন উম্মতকে আল্লাহ ফ্যাসিলিটি দেন নাই, সুযোগ দেন নাই। তাও আপনার আমার কারণে না, মধ্যখানে একটা চেহারা আছে, মুহাম্মাদুর রাসূল। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ওলামাদেরকে তরজমা জিজ্ঞাসা করেন, খলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খলিকতা কামা তাশা। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মন খুলে দুরূদ পড়েন। আমরা তো দুরূদও পড়তে চাই না, ঠিক না? হ্যাঁ, পড়তে চাই। মন খুলে আল্লাহ রাসূলের নাম যেখানে শুনবেন দুরূদ পড়েন। শরীরের জড়তা দূর হয়ে যাবে, শরীরের জড়তা। আজকে আমাদের প্রত্যেকের শরীরে জড়তা আছে। জড়তা বোঝেন তো? যুবকও দেখবেন চেয়ারে বয়ে নামাজ পড়ে, কেন? কোমরের সমস্যা। ডাক্তার বলছে চেয়ারে বয়ে নামাজ পড়তে। যুবক তো পাহাড়ে বলবে, সর, আমি এখান দিয়ে যাবো, তুই সর। এটার নাম না যুবক। যুবক খান নাম। ও পাহাড় সামনে আসলে বলবে, সর, আমি এদিক দিয়ে যাবো, সর তুই। ইশারা করবে আর পাহাড় সরা যাবে, দেওয়াল ফাটা যাবে, ও ঢুকা যাবে। চেয়ারে বসে নামাজ পড়ে, কেন জানো? জড়তার কারণে কোমরে জড়তা হয়ে গেছে। কেন? আমরা দুরূদ পড়ার ব্যাপারে বখিল।
এই জন্য, কেননা বকিলের হাত কোনোদিন খোলা থাকে না, সবসময় মুখ বন্ধ থাকে, ঠিক না? চাই স্ত্রী হোক চাই সন্তান হোক, নাহলে ও বকিল হইলো তো হইলো কি করে, ঠিক না? ঘরের মানুষও বলে তোমার মতো বকিল তো দেখি নাই, আমি না তোমার স্ত্রী, হ্যাঁ টাকা আইনা লুকায় রাখো। সন্তানও বলে বাবা আমরা তোমার সন্তান, টাকা দিয়ে কি করবে তুমি? বকিল সবসময় মুঠ। আমাদের শরীরটা এরকম জড়তা লেগে আছে। আল্লাহ রসুল বলছে আমার নাম নেওয়া হইলো আর মন খুলে দুরূদ পড়লো না, ওর চেয়ে বড় বকিল কেউ নেই। এই জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলোর ভিতরে জড়তা লেগে গেছে। আজকের থেকে নিয়ত করেন মন খুলে দুরূদ পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন শুনবেন তো মন খুইলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি মন খুইলা কয়েকদিন পড়া দেখেন আপনার শরীরের জড়তা যায় না না যায়, তারপরে আমাকে ফোন করে জড়তা চলে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোন উম্মতকে দেন নাই। কেননা এই উম্মতের স্বাভাবিক মউত, মারা যাওয়া মনে হয় আল্লাহ সইতে পারেন না। এই জন্য আল্লাহ শহীদের প্রকার দিচ্ছেন 56টা। কয়টা? 56 কয়টায় হয়? 50 আরো 6, ঠিক না? 56 প্রকার শহীদ এই উম্মতে। কোন উম্মতকে এত বড় পরিধি আল্লাহ দেবেন? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা পেয়েছি। আজকে যদি আপনার আমি ওই মানুষ হইতে চাই, তাহলে একটা মধ্যখানে একটা জিনিস লাগবে, সেটা হলো মুহাম্মাদুর আল্লাহর রাসূলের আদর্শে নিজেকে আদর্শবান বানাইতে হবে। আল্লাহর রাসূলের আদর্শে যদি আমি আদর্শবান হইতে পারি, বলেন কতটুকু হব? তাহলে আমি 2টা হাদিস দিতেছি, 2টা দিয়ে শেষ করব। এই উম্মতের জন্য, সাহাবায়ে কেরামের জন্য তো ছিল লাউ তারাকতুম উসরা মা উনজিলা বি, তোমরা 100 ভাগের 100-র ভিতর থেকে 10 ভাগও ছাড়তে পারবে না। আমাদের জন্য হলো সাতাতি জামান লাউ উমিলা উসরা মা উনজিলা বি, আমরা যদি 100-র ভিতরে 10% আদর্শের উপরে নিজেকে উঠাইতে পারি, আল্লাহ রসুল আমাদের সাথে ওয়াদা করতেছেন তাইলে 100 নম্বরে পাশ করবে। কেননা 10 × 10 আল হাসানাতু বিআশারি আমসালিহা × 10 নাম্বার পাবে কত? 100 পায়া পাশ করবে 10%। আপনি যদি বলেন তাও পারি না, তাহলে শেষ হাদিস দিতেছি। আল্লাহ রাসূল বলেছে এক জমানা আসবে লাউ তামাসসাকা বিসুন্নতি, আমার একটা সুন্নত ধরে যদি আদর্শ জোরেও যদি তুমি ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত আসতে পারো, ওই সময় এই সময় চতুর্দিকে, আজকে চতুর্দিকে আমি কেমনে বোঝাবো যে নবী দুনিয়ার থেকে কাঁদতে কাঁদতে গেছেন উম্মতের জন্য, চোখের পানি নবী শুকান, মৃত্যু লগ্ন চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো চোখে পানি? যুবক তোমার জন্য আমার জন্য চোখে পানি ছিল। ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমি চলে গেলে আমার উম্মতকে কে দেখা রাখবো? আল্লাহ জবাব পাঠাইছিলেন লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। আয়েশা পড়েন আমার কাছে, আয়েশা পড়েন আমি দেখা রাখবো যে কিয়ামতের মাঠে তোমার আমার জন্য চোখের পানি জড়াবে আর ছুটবে। সমস্ত নবী রাসূল নাফসি নাফসি বলবে, আর আমাদের নবীজি ছুটবে আর বলবে উম্মতি উম্মতি উম্মতি। আজকে মানুষ চেয়ার পাওয়ার জন্য পাগল, পদ পাওয়ার জন্য জান দিতে চায়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, চেয়ার লাগানো থাকবে, আল্লাহ বলবে বসেন, চেয়ারের মালিক আপনি, হাত রাইখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন না কেন? বসলে আমার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবে। বৈশাখে কে মিজানের পাশে ছুটবে? আমলনামার পাল্লা যখন ঝুঁকবে না, ওইখানে দাঁড়াই তো হাত উঠায়া দিব। আমা কুলতালি সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
কোরআন বলে আল্লাহ বলতেছে আপনাকে আমি রাজি করে ছাড়বো, নবীও বলবে আপনি বলেন না আমাকে রাজি করবো। উম্মতের পাও তো সামনে ঝুঁকে না, রাজি হবো তো হবো কি করে? যেখানে হাত উঠায়া তোমার আমার পাল্লা নিচে ঝুঁকায়া দিবে, আবার ছুটবে পৌঁছে রাতে, পার না হইতে পারলে দুরুদের গাঁটটি মাথায় দিয়া, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দুরুদের গাঁটটি মাথায় নিয়ে যাবে, মাথায় রাখবে আর বলবে দুরুদের গাঁটটি ধরে রাখিস পার হয়ে। ওই রাসূল বলছে একটা সুন্নত যদি ধরা তুমি আদর্শ। এই জন্য তো আমি কখনো কখনো বলি হায় 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 হায়, কেউ আমার কথা অন্যদিকে নিয়ে যান না। আমি তো বলি 12ই রবিউল আউয়াল প্রতি বছরই আসে, যদি নারায়ণগঞ্জের যুবক 12ই রবিউল আউয়ালে সেলুনে যায় বলতো যে সমস্ত ডিজাইন গুলা সরা, আজকে 12ই রবিউল আউয়াল, আজকে আমার নবী দুনিয়াতে পা রাখছেন, সাতু জাহানের বাদশা আসছেন, আমি তোর কাছে আসছি আমার নবীর স্টাইলে আজকে আমাকে চুল কাটা দে, আমার নবীর স্টাইলে চুল কাটা দে। কোন নববধূ যদি যায় বলতো পার্লারে যে আমার জীবনের প্রথম সাজ, প্রথম রাত্রি বাসর রাত্রি হবে, আমি সাজতে আসছি, ও পার্লার ওয়ালারা জীবনভর অনেকবার আসবো তোমাদের কাছে, কিন্তু আজকে আমি সাজতে আসছি, তোমাদের ডিজাইন আমি চাই না, আজকে আমাকে ফাতেমার মতো সাজায় দাও, যেরকম ফাতেমা আলীর জন্য সাজছে আমাকে আজকে একদিনের জন্য সাজায়। যদি পুরা নারায়ণগঞ্জে একজন পাইতাম, আমার ব্যথা এইখানে। আর প্রথম আল্লাহ রাসূল বলছে একটা সুন্নত যদি কেউ, ফিতনার জামানায় যেখানে সমস্ত মানুষের কাছে আজকে আল্লাহ রাসূলের আদর্শ দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, মুসলমানের ঘরের কথা বলতেছি, কাফেরের ঘরের কথা না। কাফেরের জীবনে তো হাজারো সুন্নত পাওয়া যায়, কিন্তু আমাদেরই আজকে সুন্নত, আল্লাহ রাসূলের আদর্শ উচ্চারণ করতে দেরি হয়, আঙ্গুল আমার দিকে আসতে দেরি হয় না, হাজারো আঙ্গুল আসতে থাকে। ওই সমাজকে বলতেছি একটা সুন্নত যদি ধরে আমি ঝুলা থাকতে পারি আর ওটা নিয়ে কবরে পৌঁছতে পারি, আল্লাহ রাসূল বলছে 100 শহীদের সওয়াব পাওয়ার জন্য তোমাকে 100 শহীদের সওয়াব দিয়া তারপরে মালা পড়ায় তোমাকে স্বাগত জানানো হবে। এই জন্য আল্লাহ রাসূলের আদর্শ ব্যতীত ওই ব্যক্তি কেউ হতেও পারে না, আর কেউ কোনোদিন হতেও পারে না। এই জন্য আসেন আল্লাহ রাসূলের আদর্শ আবির্ভাব এই জন্যই ছিল যে আদর্শ উম্মত শিখবে, মৃত্যুর সময় হায় 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 ওই কথাই সত্য হবে, এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানুষ চেহারা দেখবে আর চিৎকার দিয়া বলবে এরকম নুরানি চেহারা তো জীবনে দেখি। মানুষ বলবে তো মরেই নেয়, হাসতেছে কেন? তোমরা কাফন পড়াইলে তো পড়াইলে কেন? জানাজা দিলে তো দিলে কেন? কবরের দিকে নিতেছে তো নিতেছে কেন? দেখো না মুস্কি মুস্কি হাসে, হাদিসের কথাই তো সত্য। এরকম জীবন গঠিত হয়েছে যে ভিতর থেকে চিৎকার দিতেছে আর বলতেছে তাড়াতাড়ি আমাকে আগে করো, আগে করো, দেরি কেন করতেছ তোমরা? দিতে দেরি, নেয়ামতের সমুদ্রে ডুবা যেতে দেরি। ইলা রাউহিন ওয়া রাইহান ইলা রাব্বিল গায়রি গাসবান, আল্লাহর সান্নিধ্যে যেতে দেরি হবে না। ওই জীবন বানাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ শিখবো তো। ওয়াদা প্রত্যেকে শিখবে, প্রত্যেকে। হক্কানি আলেমদের থেকে, আল্লাহ ওয়ালাদের থেকে, বিএসটিআই থেকে শিখেন। বিএসটিআই চিনেন? জমহুর উলামা, এটা হলো বিএসটিআই। আহলে সুন্নাতুল জামাত, এটা হলো বিএসটিআই। এটার সনদ থাকলে, সার্টিফিকেট আর অনুমোদন থাকলে বুক সিনা টান করা যেরকম নিজের প্রোডাকশন বাজারে চালানো যায়,
হক্কানি আলেমদের সাথে সংযুক্ত হবেন, আল্লাহওয়ালাদের সাথে সংযুক্ত হবেন, আহলে সুন্নতুল জামাতের সাথে সংযুক্ত হবেন, জমহুরের সাথে সংযুক্ত হবেন, ইনশাআল্লাহ কবরও যাবেন তো সিনার টান করা যাবে ইনশাআল্লাহ। এদের কাছ থেকে শিখবেন তো? ওয়াদা কে কে করতে পারেন দেখি? আল্লাহ কবুল করো মনের থেকে। তো শেষ কথা, আজকের থেকে এই মজমার কেউ নামাজ ছাড়বে। আমি যুবকদেরকে বলবো, ওয়াদা করো, ওয়াদা, আল্লাহ কবুল করো, আজকের থেকে নামাজ ছাড়বে। নামাজ পড়বো আর বলবো, মালিক কিরকম নামাজ হচ্ছে জানি না, কিন্তু তুই পড়তে বলছো সেই জন্য দৌড়ে চলে আসছি, তুই ডাকছো সেই জন্য দৌড়ে চলে আসছি। নামাজ কেমন হলো এটা জানি না, শুধু তোর ডাকে সাড়া দিছি, তুই ডাকছিস আর আমি বসে থাকতে পারি না, আমি ছুটা চলে আসছি। হৃদয় নামাজ কেমন হলো এটা জানি না, তোর ডাকে সাড়া দিলাম। যুবক, এতটুকুই যথেষ্ট হবে। তোর নামাজ কেমন হলো তোমার এটা বিষয় না, তুমি ডাকে সাড়া দিলে কিনা এটাই হলো বিষয়। এই জন্যই আল্লাহ রাসূল দুনিয়ার থেকে যাইতেছেন, তো সর্বশেষ কথা ছিল আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মত সব ছেড়ে দিল, নামাজ ছেড়ে। এটা কথা না বললেই নয়। আজকে মুসলমানের সংখ্যা রোডে ঘাটে হাটে বাজারে অফিসে আদালতে খেতে খামারে খাতায় মুসলমানদের বিরাট বড় একটা সংখ্যা। তারপরে অন্যটা বললাম না, বিরাট সংখ্যা মুসলমানদের, 250 কোটি মুসলমান দুনিয়াতে। যদিও খাতায় আছে, হাটে আছে, বাজারে আছে, খেতে আছে, খামারে আছে, রোডে আছে, ঘাটে আছে, অফিসে আছে, আদালতে আছে, মেইলে আছে, ফ্যাক্টরিতে আছে, ঘরে আছে, বাড়িতে আছে। খোদার কসম, মুসলমান যদি সংখ্যাটা মসজিদে দেখাইতে পারত, মসজিদে যদি দেখাইতে পারত, তো আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারি। ওই দিন রাত্রে ঘুমাবে, সকালবেলা উঠে দেখবে মুসলমানদের বিজয়ের ফেলা আকাশের ভিতরে উঠতেছে। মুসলমানদের হাত কালো করবে না আল্লাহ, ঠান্ডা আল্লাহ কুদরত দিয়ে উড়ে। আমার কাছে প্রমাণ আছে। ইহুদিদের খ্রিস্টানের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমা আর ফজর সমান হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যতই চিৎকার দেখ না কেন, বিজয়ের পালা শুরু, যতই সংখ্যা দেখাক না কেন, যতই কিছু দেখাক না কেন, বিজয়ের পালা শুরু হবে না। এই জন্য ওরা ঘুমাইতে আসছে, যার বলতেছে না আমার, আমরা এখন নিরাপদ। এই জন্য হাতে পায়ে ধরে বলবো, আজকের থেকে নামাজ ছাড়বো। সত্য? হ্যাঁ। আরেকটা কথা শেষ, এই পরিবেশগুলো যতদিন থাকবে, বাংলাদেশে একটা পরিবেশ আছে যেটা দুনিয়ার কোথাও, দুনিয়া আমাকে দেখাইতে পারবে না। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন জিনিস। এই তিনটা ছাড়া দুনিয়ার কোথাও আমাকে দেখাইতে পারবে না। আমি চষতে বলতেছি, আমি চষা দেখব সারাদিন। আমার কাজই দুনিয়া ঘুরে বেড়ানো, আমার নেশা। আমি আমার দায়িত্ব মনে করি। গ্রাম গঞ্জ, বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নেই। মসজিদের পরিবেশ বলেন, মক্তবের পরিবেশ বলেন, মাদ্রাসার পরিবেশ বলেন, হেফজুখানার পরিবেশ বলেন, দাড়ি টুপির পরিবেশ বলেন, জুব্বার পরিবেশ বলেন, পাগড়ির পরিবেশ বলেন, পর্দার পরিবেশ বলেন, আলেম ওলামার পরিবেশ বলেন, আল্লাহ ওয়ালাদের পরিবেশ বলেন, এরকম আশেকের পরিবেশ বলেন। আশেক রাত্র বেজে গেছে 12টা 18, এরকম আশেকের পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আমি তো সারা দুনিয়ায় বলি, এইখানেও বলি, আশেকের পরিবেশ। মাটিতে বসে আশেক চাতকের মতো আল্লাহ রাসূলের কথা শুনে, আওয়াজ আসে না নাই, সুর আসে না নাই, কিচ্ছু দেখে না, আল্লাহর প্রেমে মত্ত হয়ে শোনে, আর মাঝে মাঝে তো কেউ বেহালও হয়ে যায়। এরকম আশেক দুনিয়ার কোথাও নাই।
এই পরিবেশ যতদিন আমাদের দেশে থাকবে, আমি তো বুকে হাত রাখা বলি, আমার ইয়াকিনের দ্বারা, বিশ্বাসের দ্বারা বলি, সারা দুনিয়া বাপর বাংলাদেশ নিয়ে যতই মন্তব্য করুক না কেন যে এটা ঘটবে সেটা ঘটবে, বিপর্যয় হবে, এটা হবে সেটা হবে, আমার বিশ্বাস যতদিন পরিবেশ থাকবে আমাদের দেশে কোনো বিপর্যয় ইনশাআল্লাহ ঘটবে না, কোনো বিপর্যয় ঘটবে না। এই জন্য পরিবেশগুলোকে আমাদের টিকায় রাখবে। কারো কথায় কান দিলে চলবে না, যতদিন টিকা থাকবে ইনশাআল্লাহ। দুনিয়ার একটাই জমিন যে 7.8 ভূমিকম্প দেখছে কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আমি সারা দুনিয়ার চোখের সামনে চ্যালেঞ্জ রাখা দিলাম, দুনিয়ার কোনো একটা জায়গা আমাকে দেখা কেউ বাংলাদেশ ছাড়া যে 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় হয় নাই। আজ থেকে 5-6 বছর আগে 31st নাইটের পরের দিন 7.8 রাত্র 5:05 আসছিল, কোনো বিপর্যয় ঘটে। এটাই আমার কাছে একটা না এরকম শত দলিল আমার কাছে আছে। করোনা আসছে বটে, আগে অনেক কিছু দুনিয়া বলছে বাংলাদেশ দিয়া, কিন্তু করোনার সবচেয়ে বড় যে প্রথম মালাটা 1 নম্বর, এটা আমাদের গলায় আছে। সবচেয়ে বেশি কম বিপর্যয় হয়েছে বাংলাদেশ, আর অতি তাড়াতাড়ি কন্ট্রোল হয়েছে বাংলাদেশ, ঠিক না? আজ পর্যন্ত দুনিয়া ভাবতেছে এরা করলো কি করে। কিছু জিনিস আধ্যাত্মিক আছে যেটা চোখে দেখা যায় না, কিছু জিনিস সাইন্টিফিক আছে যেটা মাইনা নিতে হয়, যেটা চোখে দেখা যায় না। নাইলে আমাদের ডিকশনারিতে আধ্যাত্মিক শব্দটা যোগ হতো না। আমাদের দেশে এই পরিবেশের একটা আধ্যাত্মিক শক্তি আছে। না না দোয়া আর না। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا فعالا لما يريد. أسألك بعزتك التي لا ترام وبملكك الذي لا يرام وبنورك الذي ملا أركان عرشك. اللهم صل وسلم وبارك على حبيبك محمد. مولاي كريم مولاي كريم বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল তাও শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। মালিক দুনিয়ার কারো কাছে না, স্বয়ং আপনার কাছে। ওই পরিবেশ থেকে হাত তুলছি যে পরিবেশটা পুরাটাই ফেরেশতা দ্বারা বেষ্টিত, যেটা রহমত দ্বারা ঢাকা।